আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আজকে সরল করার সংক্ষিপ্ত পদ্ধতি দেখাবো। পাটিগণিতের সরল ভগ্নাংশ সমস্যার সমাধান করব আজকে। তার আগে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব বাটনে চাপ দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে। সংক্ষিপ্ত পদ্ধতিতে কিভাবে পাটিগণিতে সরল করা যায় সেটি আজকে দেখাবো। দেখো, এখানে দুইটি পদ রয়েছে, একটি সাধারণ পদ যোগ আরেকটি পদ হলো ভগ্নাংশ। তাহলে এইটিকে আমরা কিভাবে করতে পারি? যখন দুইটি পদ থাকবে তখন এটিকে আমরা সংক্ষিপ্ত আকারে করতে পারি যে 5-এর সাথে 2 গুণ করে 3 যোগ করে উপরে বসিয়ে দেবো আর নিচে 5 বসিয়ে দেবো। দেখো তাহলে কি হয়, নিচে 5 বসিয়ে দিলাম, 5 দুগুণে 10, 10 আর 3 13 হয়ে গেল। এখন দেখো, যদি ভগ্নাংশটিকে ঘুরিয়ে লিখি তাহলে কি হয়, তাহলে আমরা 3/5 + 2, এবার +2টাকে ডাইন পাশে দিলাম, তাহলে কি হবে, একই রকমভাবে আমরা সংক্ষিপ্ত আকারে করতে পারি যে 5 দুগুণে 10, 10 আর 3 13, 13 ভাগ হলো 5, 13 হয়ে গেল। এটি 1 নম্বর দিলাম। তারপরে 2 নম্বরে আমরা করি, এটির সাথে একটু লাগিয়ে দিই যে 2 যোগ 3/5 যোগ 2/3, এটি লিখলাম। এখন এটিকে আবার কিভাবে করব, দেখো এরকম যখন থাকবে তখন আমরা এটিকেও একটু সংক্ষিপ্ত আকারে করতে পারি যে প্রথমে আমরা এই দুইটা এটার মতো করে করে নেব, যে 5 দুগুণে 10 আর 3 13 উপরে বসায় দিলাম আর নিচে হলো 5, আর এই যোগ যোগ 2/3, 2/3। এখন এটিকে আবার কিভাবে করতে পারি, 2 বা ততোধিক যদি এরকম ভগ্নাংশ আকারে থাকে তখন আমরা কি করব, এই ভগ্নাংশের হরগুলোর লসাগু করব। 5 আর 3-এর লসাগু হলো 15, বসিয়ে দিলাম। তারপরে এখন এই 5 দিয়ে 15 ভাগ করলে কত হবে, এটির নিয়ম হলো যে হর দ্বারা ভাগ, ভাগ করে যা ভাগফল হবে সেটি লবের সাথে গুণ। তাহলে 5 দিয়ে 15 ভাগ করলে হবে হলো 3, সেই 3 13-এর সাথে গুণ করলে কত হবে, 3 13 39, বসিয়ে দিলাম। তারপরে যোগ যোগ, আবার একইভাবে 3 দ্বারা 15 ভাগ করলে কত হয়, 3 5 15, 5, এই 5 2-এর সাথে গুণ করলে কত হবে, 5 দুগুণ 10, তাই বসিয়ে দিলাম। 0 যোগ 9 কত, 9, আর 1 যোগ 3 কত, 4, আর নিচে হলো 15। এটি হলো আমাদের সরলীকরণ। আমরা যে 1 নং অঙ্কটি করলাম, এই 1 নং অঙ্কটি এভাবে লেখা যায় যে 2 সমস্ত 5/3 এইটি আর এইটি একই বিষয়। এটিও কি হয়, 5 দুগুণে 10 আর 3 13 ভাগ হলো নিচে 5, এই সমস্ত আকারের মতোই। ভগ্নাংশের সরলের বিয়োগ করব। তো চলো দেখো, আমাদের যদি এরকম থাকে যে 3 বিয়োগ 2/17 এরকম থাকলে তখন আমরা কি করব, তখন এই 17 দিয়ে এই 3-এর সাথে গুণ করে 2 বিয়োগ করে দেবো, দিয়ে উপরে বসিয়ে দেবো সেটি এবং নিচে 17 বসিয়ে দেবো। দেখো 3 17 51, 51 বিয়োগ 2 কত, 49, আর নিচে কত, 17 বসিয়ে দিয়েছি। এখন এটিকে যদি আমরা এরকম যদি থাকে, আমরা যদি ভগ্নাংশ আকারে করতে চাই তাহলে পরে কিভাবে করব, 3-এর নিচে মনে মনে 1 আছে, 1 আর 17-র লসাগু হলো 17, তো আমরা এই 17 লসাগুটি বসিয়ে দেব, বসিয়ে দিয়ে তারপরে 1 দিয়ে এই 17-রে ভাগ করব, অর্থাৎ এই 3-এর নিচে মনে মনে 1 আছে, এই 1 দিয়ে 17-রে ভাগ করলে হবে হলো 17, সেই 17 3-এর সাথে গুণ করলে 51 হবে। তারপরে বিয়োগ বিয়োগ 17 দিয়ে 17-রে ভাগ করলে হবে 1, 1 2-এর সাথে গুণ করলে 2, তাই বসিয়ে দিয়েছি। তারপর 51 থেকে 2 বিয়োগ করে দিলে 49 আসে। অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাবস্ক্রাইব বাটনে চাপ দিবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে।